নমস্কার। রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলি চলছিল সেই প্রকল্পগুলির টাকা কিন্তু এবার ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে। আর এই ডিবিটি লিঙ্ক করার সময় আমাদের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। যখন আমরা এনপিসিআই ওয়েবসাইটে যাচ্ছি তখন কিন্তু এমনই আইকন আমাদের সামনে আসছে পেজ লোডিং হওয়ার পর। আজকের ভিডিওটির মাধ্যমে শেখাবো যে একদম নতুন ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা খুব সহজে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। নমস্কার, আমি করণদীপ আর আপনারা দেখছেন কেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। আসুন ভিডিওটি এখানেই শুরু করি। তো ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমে গুগলে চলে আসতে হবে এবং গুগলে সার্চ করতে হবে উমাং। উমাং লিখতে হবে UMANG। উমাং লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে যেই পেজটি ওপেন হয়ে যাবে তার কিন্তু ওপরের দিকে আপনারা দেখবেন লগ ইন অথবা রেজিস্টার। লগ ইন অথবা রেজিস্টারে ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। প্রথমবার যদি আপনি করে থাকেন, লগ ইন আইডি না থাকে, তাহলে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনি টিক করে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন। আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে আপনার লগ ইন অপশানে ক্লিক করবেন, যেখানে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনার যে এমপিন আপনি ওখানে সিলেক্ট করেছিলেন রেজিস্টার করার সময়, এমপিন করে দেবেন। এমপিন দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনি চাইলে লগ ইন ওটিপির মাধ্যমেও করতে পারেন। তো আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এমনই ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই পেজ ওপেন হয়ে যাওয়ার পর উপরে সার্চ বাটনে ক্লিক করবেন এবং এখানে লিখবেন এনপিসিআই। এনপিসিআই লেখার পর আপনার সামনে এমনই কয়েকটি অপশান ওপেন হয়ে যাবে, যেখানে এখানে আপনারা আধার সিডিং করতে গেলে নিচে ভারত আধার সিডিং এনেবেলার এই অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু ডাইরেক্ট আপনাদের যে এনপিসিআইয়ের ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। যদি আমরা এনপিসিআই নর্মাল ওয়েবসাইটে যাই তো আপনাদের দেখিয়ে দিই, যার মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। এই ওয়েবসাইট কিন্তু খুবই 3 দিন 4 দিন ধরে বন্ধই রয়েছে, কাজই করা যাচ্ছে না ওয়েবসাইটে, দেখুন এখনও খুলছে না। তো এর জন্য কিন্তু একটা বিকল্প পদ্ধতি আপনাদের জন্য জানালাম। এবার এখানে আপনাদের যেভাবে শিখিয়েছিলাম আগের ভিডিওটিতে সেইভাবে কিন্তু আপনারা করতে পারবেন। বাঁদিকের কোনায় আধার সিডিং অপশানে ক্লিক করে এখানে আপনার আধার কার্ডের যে 12 সংখ্যা সেটা এখানে লিখে দেবেন। আধার কার্ডের 12 সংখ্যা লিখে দেওয়ার পর পাশেই দেখতে পারবেন রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং অপশানে ক্লিক করবেন। তার নিচে আপনারা দেখতে পারবেন সিডিং টাইপ। প্রথম অপশানটি হচ্ছে ফ্রেশার্স, অর্থাৎ আপনার যদি কোনো ব্যাংকের সাথে লিঙ্ক না থাকে তাহলে প্রথম অপশানটায় ক্লিক করবেন এবং তারপরে যদি আপনার একটা ব্যাংক রয়েছে কিন্তু সেই ব্যাংকে আপনি আবার সিডিং করতে চান, যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার দ্বিতীয় অপশান, এবং যদি আপনার অন্য ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সিডিং থাকে সেটা আরেকটা কোনো ব্যাংকের সাথে আপনি সিডিং করতে চান দ্বিতীয় কোনো ব্যাংকের সাথে, তাহলে 3 নম্বর অপশানে ক্লিক করবেন। তো আমরা এখানে আমাদের ব্যাংকে সিডিং আছে কিন্তু আমরা অন্য একটা ব্যাংকে সিডিং করব, তার জন্য নিচের অপশানে ক্লিক করব। আপনাদের যদি কোনোটাই না থাকে তাহলে ফ্রেশ অপশানে ক্লিক করতে পারেন। তার পাশে আপনারা দেখতে পারবেন সিলেক্ট ইউর ব্যাংক। এবার আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি এখানে খুঁজে সিলেক্ট করে দেবেন। তার নিচে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে খুব সুন্দরভাবে অর্থাৎ দেখে শুনে বসাবেন, এখানে কিন্তু বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার। তার পাশের ঘরে রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে নাম্বারটি এখানে আপনি বসাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম করার জন্য পাশের ঘরে সেম নাম্বার লিখে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার বলে যে অপশানটি রয়েছে, এই ক্যাপচার অপশানে ক্লিক করার আগে ওপরে যেই ফাঁকা বক্স রয়েছে সেই বক্সে আপনাদের ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ফাঁকা ডট অপশনে ক্লিক করার পর ক্যাপচার কোডটি দেখে এখানে বসিয়ে দিলাম। তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এগ্রিতে ক্লিক করবেন এবং আপনার আধার কার্ডের সাথে যে নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম যে বলে অপশান রয়েছে, কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। তারপরে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে বা এখানে কনফার্ম অপশান আসবে, আবার কনফার্ম অপশানে আপনাদের ক্লিক করতে হবে। তো কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এখানে সিডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। একটুখানি ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এরপরেই কিন্তু অপশান চলে আসবে যে আমার কিন্তু অলরেডি সিডিং হয়ে গেল, অর্থাৎ আমার কিন্তু একটা ব্যাংকের থেকে আমি আরেকটা ব্যাংকে সিডিং ট্রান্সফার করলাম, তাই জন্য কিন্তু এই কনফার্ম অপশানটি লাস্টে আসলো। তো এবার দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে আমার ব্যাংকের বইয়ের সাথে অর্থাৎ আমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার কার্ড সিডিং হয়ে গেল, সেটাই কিন্তু দেখিয়ে দিল। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই সিডিং করে নিতে পারবেন, আপনার মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারবেন ঠিক এমনভাবে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটে। ধন্যবাদ।